পাখির ডাক শুনুন। এটা পারেনের গ্রামের একটা পার্ট। এখানকার বিশেষত্ব হলো প্রচুর জোক আছে পারেনে, প্রচুর জোক আছে। যাওয়ার পথে একটু দেখে যাই, আপনাদের দেখিয়ে যাই। এটা হচ্ছে ঝালং রিভার ক্যাম্প। আর সবাইকে নতুন ব্লগে স্বাগত। গুড মর্নিং ফ্রম মংপং। আমরা আজকে যাচ্ছি পারেনে, অ্যাকচুয়ালি প্যারেন জায়গাটার নাম। তো প্যারেনে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের যে রিসোর্ট আছে সেই প্যারেনের সেই রিসোর্টেই যাব। মংপং থেকে প্যারেন যাওয়ার রাস্তা, প্রকৃতি সব দেখাতে দেখাতে যাব। শুধু তাই নয়, প্যারেনে গিয়ে প্যারেনের যে কটেজটা আছে তারও একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে অবশ্যই থাকুন। মংপংয়ে এলে এই যে আকাশের নাম, নমস্কার, খুব ভালো ছেলে। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম, এর সাথে কথা বলবেন। খুব একদম সুন্দর, যা যা আপনাদের লাগবে সমস্ত কিছু, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের কিন্তু ও সাহায্য করতে পারবে। এই হচ্ছে কথা। থ্যাংক ইউ আকাশ। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে রাস্তায়। আমরা মংপং থেকে বেরোলাম, সামনেই রাস্তা NH। বাঁ হাতে গেলেই করোনেশন ব্রিজ, সেবক, আর ডান হাতে চলে যাচ্ছে ডুয়ার্স। আমরা ডান হাত ধরব। আজকে আমাদের গন্তব্য পারেন। এই আমরা উঠলাম NH31, NH31-এই উঠলাম। এখান থেকে মালবাজার 27 কিলোমিটার, দামডিম 20 কিলোমিটার, বাগরাকোট 10 কিলোমিটার। চলুন এগিয়ে যাই। দুধারে চায়ের বাগান শুরু হলো। এলেনবাড়ি টি এস্টেট। দামডিম 16, মালবাজার 23, বিন্নাগুড়ি 67, তেলিপাড়া 71, আলিপুরদুয়ার 142, গুয়াহাটি 399। এলেনবাড়ি টি এস্টেট। এই দেখতেই আসা, এই ড্রাইভটার জন্যই আসা, একদম একদম। আমরা মালবাজারে, এখান থেকে মাল নদীর একটা ভিউ পয়েন্ট আছে। এবারে সময় হবে না, ওরা একবার নিশ্চয়ই এখানে একবার আসার ইচ্ছে আছে। ডিজেল ভরে নেওয়ার পালা। ওদলাবাড়িতে পেলাম না ডিজেল, একেবারে মালবাজার এসে ডিজেল পেলাম। ডিজেল ভরে নেই, যদিও গাড়িতে ডিজেল আছে, কিন্তু তবুও। চলুন আবার এগিয়ে যাই। চালসা পেরোচ্ছি, চালসা থেকে বাঁ হাতে যাবো আমরা। মেটিলি বাঁ হাতে 8 কিলোমিটার। আমরা মেটিলি হয়ে যাব, মেটিলি বাঁ হাতে। আবার সুন্দর চা বাগানের দেখা, দারুণ চা বাগান। আবার রাস্তাটা কিন্তু দুরন্ত, দারুণ লাগছে। আমরা চাপড়ামারি কালিম্পং যে এলিফ্যান্ট করিডোর, সেই এলিফ্যান্ট করিডোরের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা একটা এলিফ্যান্ট করিডোর, এটা লেখা পেলাম রাস্তার পাশে, সেখান থেকে জানতে পারলাম চাপড়ামারি কালিম্পং। এইটা হচ্ছে চাপড়ামারি কালিম্পংয়ের এলিফ্যান্ট করিডোর। আমরা মেটেলি ক্রস করছি। ঝালাংয়ের পথে আমরা মেটেলি পেরিয়ে ঝালাং সামসিং এর দিকে। ছোট্ট ছোট্ট জনপদ আর একেবারে লাশ গ্রিন টি গার্ডেন্স। জায়গাটার
প্রকৃতি কিন্তু অনন্য একেবারে। আপনি মুগ্ধ হবেন একেবারে, আপনাকে মুগ্ধ হতেই হবে। অসাধারণ জায়গা। চালসা থেকে বাঁ হাত নিলাম, নিয়ে মেটেলি থেকে ডান হাত নিলাম, নিয়ে আমরা যাচ্ছি ঝালাং যে রিভার ক্যাম্প আছে তার দিকে। এই রাস্তায় সামসিং পড়বে আর একটু এগিয়ে। অনবদ্য আমরা মেটালি থেকে ঝালাংয়ের পথে। সামসিং এর রাস্তা ছেড়ে এবার আমরা ঝালাংয়ের দিকে। খানিকটা অফরোডিং করতে হচ্ছে। ঝালাংয়ের পথে বেশ খানিকটা অফরোডিং। রাস্তার কাজ চলছে। আমরা হাইওয়ে দিয়ে ডুয়ার্স দেখি, এবার একদম হাইওয়ে ছেড়ে একেবারে ভেতরে রাস্তা, ভেতরের চৌহদ্দি, একেবারে অফরোডিং সমস্ত অভিজ্ঞতা। ঝালাং থেকে সামসিং যাওয়ার পথে এই গৌরীবা আসে একটা ভিউ পয়েন্ট আছে। দারুণ সিনিক ভিউ কিন্তু পাওয়া যায় এখান থেকে। দেখুন, আমরা ছোটবেলায় যেরকম পাহাড় আঁকতাম একদম সেরকম পাহাড় আমাদের সামনে দেখা দিচ্ছে, আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এটা খুব সম্ভবত ঝালাং নদী, খুব যদি ভুল না করি ঝালাং নদী, হয়তো ঝালাং নদী তীর করে বইছে। ছোটবেলায় আঁকা পাহাড়গুলো সামনে দাঁড়িয়ে। দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর। আপনারাও আসলে আসবেন। এই জায়গাটাকে গৌরীবাস বলে, গৌরীবাস ভিউ পয়েন্ট। হ্যাঁ, ঠিকই আছে, এটা গৌরীবাস ভিউ পয়েন্ট। এই আপনাদের দেখিয়ে রাখলাম, আপনারা আসলে অবশ্যই আসবেন, দাঁড়িয়ে যাবেন খানিকক্ষণ, ভালো লাগবে। চলুন আবার এগিয়ে যাব। অ্যাকচুয়ালি মেটেলি থেকে সামসিং ঢুকিনি, ওখান থেকে আমরা নিলাম হচ্ছে ঝালাংয়ের রাস্তা। পুরো অফরোডিং চলছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, অফরোডিং করছি। এই হচ্ছে কথা। আমরা ঝালাং যাচ্ছি, ওখান থেকে যাব পারেন। যারা আসবেন এইদিকে তাদের বলবো যে অফরোডিং করার জন্য খানিকটা প্রস্তুত থাকতে হবে, এবং বর্ষাকালে এই চত্বরে না আসাই ভালো। আমরা ঝালাং পার করছি। আমরা অ্যাকচুয়ালি যাওয়ার পথে একটু দেখে যাই, আপনাদের দেখিয়ে যাই। এটা হচ্ছে ঝালাং রিভার ক্যাম্প। এটাও ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, WBFDC। এটাও ওই একইভাবে পারেন যেভাবে বুক করতে হয়, এই ঝালাং এইটাকেও ওই একইভাবে বুক করতে হয়। বুক করার সিস্টেম দুটোরই এক। এটা ঝালাং রিভার ভিউ। এখান থেকে ঝালাং নদীর একটা ভিউ পাওয়া যায়। আপনাদেরও ভেতরটা একটু দেখিয়ে নেব এবং আমিও দেখব। ये रिवर कैंप नहीं है? नहीं, ये VIP के लिए अलग कर दिया। ओ, रिवर कैंप इधर से जाता है? इधर से पास से सामने आसे। আচ্ছা, রিভার ক্যাম্প। হ্যাঁ, এটা ভিআইপিদের জন্য, আমি ভুল করেছিলাম। এটা অ্যাকচুয়ালি ভিভিআইপিদের জন্য। আর রিভার ক্যাম্পটা সামনে, খানিকটা এগিয়ে যেতে হবে এখান থেকে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমি দেখিয়ে রাখলাম, আমি এই অবধি দেখিয়ে রাখলাম। আমি আর রিভার ক্যাম্পে যাচ্ছি না, যেহেতু এইটাই রিভার ক্যাম্প। সাধারণ আমাদের নর্মাল বুকিং যেটা হয় তার স্টেটা এগিয়ে, আর এটা ভিভিআইপিদের হচ্ছে
ভিভিআইপিদের জন্য। তো এই হচ্ছে কথা, দেখিয়ে রাখলাম ঝালাং রিভার ক্যাম্প, এই হচ্ছে পজিশন। চলুন এগিয়ে যাই। আপনি যে শিলিগুড়ি না স্যার? আমি কলকাতা থেকে এসেছি। এই আমরা এসে পৌঁছলাম পারেনে, এই আমরা পারেন এসে পৌঁছলাম। দারুণ দারুণ দারুণ। এটা হিলি। আমরা প্যারেনে এসে পৌঁছলাম, প্যারেনে এসে পৌঁছলাম। জায়গা তো অসাধারণ, ছেড়ে দিন, একজন অসাধারণ মানুষের দেখা পেলাম। আপনার নাম বলিয়ে? কুমার তামাং, কুমার তামাং, ডিপুটি রেঞ্জ ম্যানেজার। ডেপুটি রেঞ্জ ম্যানেজার। মানে আমি প্যারেন পৌঁছাতে পারতাম না। আমি অ্যাকচুয়ালি মেটলি দিয়ে খানিকটা এসে সামসিং থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আমি সিদ্ধান্ত করেছিলাম যে আমি ফিরে যাব, ফিরে লাটাগুড়ির কোথাও চলে যাব। মানে প্যারেন আসার মতো পরিস্থিতিই ছিল না, মানে রাস্তায় বুঝতে পারছি না। গুগল তো ভুলভাল বলবে, ছেড়ে দিন, মানুষজনও ঠিকঠাক বলতে পারছে না। তখন আমি এনাকে ফোন করি, আমি ফোন করে বলি কি করব। তো উনি আমাকে অভয় দেন, উনি বললেন যে পরপর চলে আসুন, পরপর ডাইরেকশন দিলেন রাস্তার। উনি বললেন এভাবে চলে আসুন, এবং উনি দাঁড়িয়েছিলেন ঝালাংয়ে। উনি পারেন অবধি আমাদের সাথে এলেন আমাদেরকে নিয়ে আসার জন্য। ওনাকে এবার এক্ষুনি ফিরে যেতে হবে ঝালাংয়ে। উনি পারেন অবধি এসছেন শুধু আমাদের জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ। মানে আপনি না হলে আজকে আসতে পারতেন না। এরকম আপনাদের মতো মানুষ আছেন, আমি তো এই কারণে আমি তো এইটাই আছে কি আমাদের ডিপার্টমেন্ট ইকো ট্যুরিজম WBFDC-তে আমাকে রেখেছে। আপনার জন্য কোনো অসুবিধা হয় কি, কোনো রাস্তা কোনো কিছু এই দেখভাল করার জন্য আমরা এটা দেখবই স্যার। রাস্তা যদি ভুলে গেলে 100 বার আমাকে কল করুন, আমি আপনাকে কোঅপারেট করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইটা বলে রাখলাম। আমি ওনার ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের। পারেন যারা আসবেন তারা অবশ্যই ধরবেন হচ্ছে মেটলির রাস্তা, চালসা হয়ে মেটলি হয়ে সামসিংয়ের ঠিক ডান হাতে, সামসিংয়ের 4 কিলোমিটার আগে ডান হাতে একটা রাস্তা কাটবে টুয়ার্ডস জায়গাটার নাম কপিস বলে একটা জায়গা। কপিসের দিকে, বাঁশবাড়ির মোড় থেকে কপিসের দিকে ঘুরতে হবে, তাই তো? এই কপিসের দিকে ঘুরে আপনি জিজ্ঞেস করতে করতে ঝালাং আসবেন, এবং ঝালাং থেকে আপনি আসবেন পারেনে। এই হচ্ছে জাস্ট একটা ইন আ নাটশেল আমি বলে দিলাম, পরে আবার ডিটেলসে বলছি। জায়গাটা যেমন সুন্দর, আসাটা একটু সমস্যা আছে এখনও অবধি। আমি আবার ডিটেলস আপনাদের নিশ্চয়ই গাইড করে দেবো, এবং এনার নাম্বার দিয়ে দেবো। যারা আসবেন আপনারা ফোন করে আপনারা সাহায্য নিতে পারেন। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে তার আমি লিঙ্ক দিয়ে দেবো, যেভাবে এখানে বুক করা যায় সবটাই করে দেবো। পারেনে এই হচ্ছে আমাদের ঘর। জাস্ট একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিই, এরপরে আর রুম ট্যুর দেওয়ার মতো অবস্থায় থাকবে না খুব স্বাভাবিকভাবেই। এটা হচ্ছে পারেনের ঘর আমাদের, একদম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড টাইডি, অবভিয়াসলি ভীষণ সুন্দর। ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমটা আরও সুন্দর, সুন্দর একদম দারুণ। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট আনডাউটেডলি এটা অসাধারণভাবে জায়গাটা সংরক্ষণ করছে বা জায়গাটাকে রেখেছে দারুণভাবে। অবশ্যই এটা বলতে হবে, এটা প্রশংসার যোগ্য। এরকম রিমোট একটা জায়গায় এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট সত্যি প্রশংসার যোগ্য। খুব ভালো লাগলো। জায়গাটা তো অসাধারণ বলে বোঝানো যাবে না, এত অসাধারণ জায়গা। তো রুমটাও দেখে মনটা ভালো হয়ে গেল একদম। হ্যাঁ, খুব কষ্ট হয়েছে আসতে, খুব কষ্ট হয়ে সামসিংয়ের ওই 4 কিলোমিটার আগে থেকে ওইখানে যে ঘুরলাম, ওখান থেকে প্রায় 30 কিলোমিটার এলাম। একদম টোটাল অফরোডিং, ঝালাং অব্দি টোটাল অফরোডিং। রাস্তা হচ্ছে টোটাল অফরোডিং, একদম অফরোডিং মানে লাদাখে যেরকম অফরোডিং করেছি ওই কয়েকটা প্যাচ প্রায় সেরকম। তো যাই হোক, এই হচ্ছে, খুব কষ্ট হয়েছে আসতে, কিন্তু তারপরে এসে মন ভালো হয়ে গেল, মন ভরে গেল একদম। দারুণ দুরন্ত। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই বলবো এটা একটা মাস্ট ভিজিট প্লেস, একদম কোনো ভুল নেই। ঘড়িতে বাজে 2:10।
বন্ধুর লাঞ্চ হয়ে গেল, আমি এবার বসবো। আজকে একটু চিকেন বলেছিলাম, এই হ্যাঁ বন্ধুর অসম্ভব খিদে পেয়েছিল, ফলে বন্ধু খেয়ে নিল। লাঞ্চ করব, চলুন আবার দেখা হচ্ছে খানিকক্ষণ পরে। কিছুই না, জায়গাটা ঘুরে ঘুরে দেখা, একদম যে কারণে আসা সেই কারণেই একটু ঘুরে দেখা। জায়গাটা কিন্তু একদম ডেন্স ফরেস্ট, একদম এখানটায় শুধু জায়গা পরিষ্কার করে গাছ কেটে কিছু জাস্ট 4টে কটেজ বানানো হয়েছে। আলটিমেটলি বিষয় যেটা, সেটা হচ্ছে জায়গাটা কিন্তু ডেন্স ফরেস্ট, একদমই ডেন্স ফরেস্ট, এবং প্রচুর জোক টোক আছে আর কি, একদমই ডেন্স ফরেস্ট। ওপরে ছোট্ট কটেজটা আছে ড্রাইভার্স কটেজ, ড্রাইভার ভাইয়েরা যারা আসেন ওরা তাদের থাকার জন্য। আর এখানে এই 4টে কটেজ, প্রচুর পাখি বলাই বাহুল্য, অসংখ্য পাখি, একদম পাখির কলতানে মুখরিত। ডান দিকে এটা পারেনের ডাইনিং হল, সুন্দর ফুল দিয়ে ডাইনিং হলের সামনে সাজানো, দেখেই মন ভালো হয়ে গেছে। পারেন, আমি একবার বলে দিই, যারা পারেন আসবেন তাদের জন্য এখনও অবধি যে বেস্ট রুট, সেটা হচ্ছে যে আপনি চালসা থেকে আসবেন মেটলি থেকে আপনি সামসিংয়ের দিকে আসবেন। সামসিংয়ের দিকে এসে সামসিং থেকে খানিকটা আগে বা সামসিং হয়েও আসতে পারেন, হোয়াইট হাউসের রাস্তা বলে, সামসিং হয়ে হোয়াইট হাউসের রাস্তা ধরবেন। হোয়াইট হাউসের রাস্তা হয়ে আপনি আসবেন ঝালাং থেকে আপনি আসবেন পারেন, একদম। এবং পারেনের একটু ওপরেই বিন্দু। রাস্তা যেহেতু এখন কাজ হচ্ছে, এই মুহূর্তে রাস্তা একটু খারাপ, ফলে একটু আপনি বাইকে আসলে বা আপনি যদি নিজে চালিয়ে আসেন, মানসিক প্রস্তুতি রাখবেন। খানিকটা অফরোডিং আছে, একদম একটা দিন বা 2 দিনের বিশ্রাম নেওয়ার জন্য জায়গাটা একেবারে আদর্শ। ঝালাং বিন্দু সামসিং পারেন থেকেই আপনি সুন্দর করে বেরোতে পারেন, একদম। আপনি প্রথম দিন যদি পারেন এসে থাকেন, পারেন থেকে আপনি ঝালাং বিন্দু যেদিন থাকবেন পারেনে সেদিনই পেয়ে যাবেন। আর পারেন থেকে যেদিন আপনি মেটলি ফিরবেন, সেদিনকে আপনি সামসিং হয়ে ফিরতে পারেন। তাহলে আপনার টোটাল এই যে এখানে চত্বরটা আছে, টোটালটা কমপ্লিট হয়ে যাবে। আবার রকি আইল্যান্ডও যাওয়া যায়, সামসিংয়ের রাস্তায় আপনি রকি আইল্যান্ডও ঘুরে আসতে পারেন। বর্ষাকাল নয়, তবুও বৃষ্টি পড়ছে। এক ভদ্রলোকের ভিডিওতে দেখেছিলাম, একেবারে শুকনো। অ্যাকচুয়ালি বর্ষাকালে এখানে জল থাকে, এখন একেবারেই শুকনো। কোনো নদীর একটা স্রোত হয়তো কোনোভাবে এখানে চলে আসে, এখানে জল থাকে মোটমাট। পারেন নেচার রিসোর্ট, এই যে ঢোকার গেট, পারেন নেচার রিসোর্ট, একেবারে গহীন অরণ্য যাকে বলে, এই জায়গাটা একেবারে গহীন অরণ্য। পারেনের গ্রামীণ অংশ একেবারে, তবে এটা পারেনের গ্রামের একটা পার্ট, পারেনের আরেকটা পার্ট গ্রামের আরেকটু অন্যদিকে আছে। খুব সুন্দর লাগছে দেখুন, পাহাড়ের রেঞ্জগুলোকে দেখা যাচ্ছে পরপর। ছোট্টবেলায় আমরা যেমন পাহাড় আঁকতাম তেমন পাহাড়, আর সেই পাহাড়ের কোলে শান্ত স্নিগ্ধ একটা গ্রাম, একদম অন্যরকম অনুভূতি। ফুটবল মাঠ, এখানে ফুটবল খেলা বোঝা যাচ্ছে। খাহারে ইউনাইটেড ফুটবল ক্লাব 2021, এখানে ফুটবল খেলা হয়।
সুন্দর লাগছে। ছোট্ট ছোট্ট করে হাঁটতে খারাপ লাগবে না। এভাবেই ঘুরে দেখা, এভাবেই প্রতিদিনকার কোলাহলের জীবন থেকে ক্ষণিকের মুক্তি চেয়ে নেওয়া। চলুন, আবার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে এক প্রস্থ ঘুরে নেওয়া, জায়গাটাকে দেখে নেওয়া। পাখিদের ডাক অবিশ্রান্ত, অবিশ্রান্ত পাখিদের ডাক একদম। কিছুটা হয়তো শুনতে পাচ্ছেন। পারেন নেচার রিসোর্ট। একটা ইনফরমেশন দিয়ে দিই, মৌচুকি যারা যেতে চান তাদের বলবো, আপনি যদি বাইক বা আপনি যদি গাড়ি আনেন, নিজের গাড়ি বা নিজের বাইক, আপনি কিন্তু মৌচুকি পৌঁছাতে পারবেন না। মৌচুকি একটা সেকশন পুরোটাই বোল্ডার ফেলা, এবং যেহেতু বোল্ডার ফেলা, নর্মাল গাড়ি কিন্তু 4x4 ছাড়া নর্মাল গাড়ি কিন্তু সেখানে নর্মালি যায় না। অ্যাবনর্মালি যেতে পারে। 4x2 অর্থাৎ সাধারণ যে গাড়ি 4 চাকা, সেগুলো কিন্তু মৌচুকি পৌঁছায় না, বা তাদেরকে পারমিশন দেওয়া হয় না মৌচুকি যাওয়ার। তো সেই কারণেই আমার বুকিং থাকা সত্ত্বেও আমি কিন্তু না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম। আর পারেন সম্পর্কে আরেকটা ইনফরমেশন হচ্ছে, এখানে কিন্তু কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, শুধু বিএসএনএল আছে। বিএসএনএল ছাড়া কোনো মোবাইল নেটওয়ার্ক কিন্তু নেই। তাও বিএসএনএল আমার পোস্টপেড যেটা আছে কানেকশান, সেটাই আমি পেয়েছি নেটওয়ার্ক। আমি প্রিপেডের কথা আমি বলতে পারবো না। বিএসএনএল পোস্টপেডে আমি কানেকশান পেয়েছি, বাট ভোডাফোনের প্রিপেডে, আমাদের ভোডাফোন প্রিপেডে কিন্তু কোনো কানেকশান নেই, একদম নেটওয়ার্ক নেই, মোবাইল নেটওয়ার্ক নেই। ফলে নেটওয়ার্কবিহীন অবস্থায় খানিকক্ষণ থাকতে চাইলে বা 1-2 দিন থাকতে চাইলে একদম ভিজিট প্লেস। মোবাইল নেটওয়ার্ক ছাড়া যদি থাকতে চান 2-1 দিন, তাহলে ইট উড বি আ মাস্ট ভিজিট প্লেস ফর ইউ। একদম। আবার পরে দেখা হচ্ছে, চলুন। পারেনের সুবিধা বলুন আর অসুবিধা বলুন, সেটা হচ্ছে এইখান থেকে অন্য কোনো আওয়াজ আপনি কিন্তু পাবেন না। অন্য কোনো আওয়াজ মানে পাখির ডাক আর ওই জলের, অর্থাৎ ঝোড়া যেটা বলছে, তার অবিশ্রান্ত যে শব্দ, সেই শব্দ ছাড়া একদম একটা গাড়ির কোনো শব্দও কিন্তু এখান থেকে বসে শুনতে আপনি পাবেন না। কোনো হর্ন নেই গাড়ির। ভালোই কাটলো সারাদিন, প্রকৃতির নিবিড় সান্নিধ্য উপভোগ করলাম একদম একদম, আমরা দুজনে মিলে। ঠান্ডা, ভালো ঠান্ডা, বেশ ঠান্ডা আছে, বেশ ঠান্ডা, ভালো ঠান্ডা লাগছে। এবং রাত্রেবেলা আরও টেম্পারেচারটা নামবে। হ্যাঁ, ও বৃষ্টি হলেই এখানে টেম্পারেচার ফল করে। বৃষ্টি হলে টেম্পারেচার ফল করে, ঠিক। দেখলে ঘুরে পুরো? না, ওই একটু দেখলাম, একটু সাইডটা দেখলাম। মানে এইটুকুই শুধু, এই বাইরে বাকি সব জঙ্গল? বাইরে বাকি সবটা জঙ্গল, এটুকুই শুধু ঘরবাড়ি। আর পারেন গ্রামটা সামনে, এখানে কমলালেবু হয় কিন্তু হনুমানে খেয়ে যায়। আচ্ছা, পাখির ডাক, পাখির ডাক শুনুন। বৃষ্টি স্নাত পারেন, এই আর কি। অসময়ের বৃষ্টি, টেম্পারেচারটা খানিকটা নামিয়ে দেবে অবশ্যই। অবশ্যই এখান থেকে বৃষ্টিটা উপভোগ্য নিঃসন্দেহে। এখানকার বিশেষত্ব হলো প্রচুর জোক আছে পারেনে। পারেনে যারা আসবেন তারা কিন্তু সঙ্গে একটু নুন রাখবেন, কারণ প্রচুর জোক পারেনে। এটা কিন্তু একদম মানে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। মজার মনে হলো, ইনফরমেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সঙ্গে নুন অবশ্যই রাখবেন পারেন এলে। প্রচুর জোক, আমার জুতোয় কখন 2টো জোক ঝুঁকে গেছে আমি টেরও পাইনি। রক্ত বেরোবার পরে টের পেলাম যে এই দেখুন রক্ত বেরিয়েই যাচ্ছে একদম একদম। আর জোক কখন জোক লেগেছে বুঝতেই পারিনি।
ফলে পরেনে যারা আসবেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলার, অবশ্যই সঙ্গে লবণ রাখবেন। পাইনের জঙ্গলের ভেতরে মেঘেদের চাদর সত্যি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমাদের ডুয়ার্সে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সত্যি কথা বলতে অনেকগুলোর খবর আমাদের কাছে এখনও নেই। খুব বেশি ফেমাস নয়, খুব বেশি একেবারে রংচঙে নয়, কিন্তু অসাধারণ জায়গা আমাদের ডুয়ার্সে এই জায়গাগুলো রয়েছে। আমি চেষ্টা করছি খানিকটা করে আমার মতো করে তুলে ধরার। যেমন মংপংকে আমি দেখিয়েছি আমার মতো করে, তেমনি পারেনকে দেখাচ্ছি। আমি চেষ্টা করছি যে অফবিট যে জায়গাগুলো আছে, অথচ অফবিট অতটা বিখ্যাত নয় কিন্তু অসাধারণ, সেই জায়গাগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে। এই হচ্ছে কথা। চলুন থাকুন আমাদের সঙ্গে। আমি ডাইনিং রুমটা আপনাদের দেখাইনি ভেতর থেকে। যে দুজন আছেন কেয়ারটেকার, ওনারা নিচের গ্রামেরই বাসিন্দা। সারাদিন এখানে আসেন, থাকেন, রান্নাবান্না করেন এবং রাত্রে ফিরে যান। রাত্রে শুধু কেয়ারটেকার থাকে এখানে। কি সুন্দর ফুল দেখুন। এই হচ্ছে পারানের ডাইনিং হল। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন অ্যাকচুয়ালি 50 বছর পূর্ণ করেছে, তো তারই একটা সেলিব্রেশন চলছে। একটা স্পেশাল কিটও দিচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 50 বছর হওয়ার জন্য। আর এই হচ্ছে কিচেন, শীতল রাই এবং বিক্রম রাই হাজব্যান্ড ওয়াইফ। এইটা হচ্ছে তাদের জায়গা রান্নাবান্না করার। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ রকম পরিষ্কার পরিচ্ছন্ন, এটা বলতেই হচ্ছে। ঘরটাও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, রান্নাঘরটাও দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন, আর ডাইনিং রুমটাও কিন্তু ততোধিক পরিচ্ছন্ন। এটা কিন্তু আছে। এই হচ্ছে ডাইনিং হল। সন্ধে নামছে পারেনে। কালিম্পং ডিস্ট্রিক্টের এটাই হচ্ছে সবচেয়ে বড় জঙ্গল বলছে, যে এর পেছনটায় পুরোটাই একেবারে ঘন জঙ্গল, ডেন্স ফরেস্ট, এবং এইটা নেওরা ভ্যালির সঙ্গে যুক্ত। এবং এই জঙ্গলে লেপার্ড আছে। অ্যাজ পার বিক্রমজি, যিনি কুক কাম কেয়ারটেকার আছেন, ওনার কথা অনুযায়ী এখানে লেপার্ডও আছে এবং ভাল্লুকও আছে। চারিদিকে ঘন জঙ্গল। এই জায়গাটার বিশেষত্ব এটাই। চা দিয়ে এসছে ঘরে, আমরা চা খাবো। পাহাড়ে সন্ধে ঝুপ করে নামে, পুরোপুরি পাহাড় না, সেই জন্যই সন্ধে নামতে খানিকটা সময় লাগছে। আবার যেহেতু জঙ্গল, তাই সন্ধ্যের পরিবেশটা অন্যরকম। যারা প্রকৃতিপ্রেমী, যারা জঙ্গল ভালোবাসেন, তাদের জন্য একদম একটা মাস্ট ভিজিট প্লেস, কোনো কথা হবে না। এই সন্ধে নেমেছে পারেনে। মেঘেরা এখনো পাইন গাছকে ছাড়েনি, একদম পাইন গাছকে জড়িয়ে রয়েছে মেঘেরা। ডাইনিং রুমে টুনি বাল্বের আলো। একদম মোহময় পরিবেশ। খুব বেশি জনমানব এই চারপাশে নেই, তাই প্রকৃতিটা এখানে অনেক বেশি উপভোগ্য। সন্ধ্যাবেলায় পকোড়া, না এগুলো সব ফরেস্ট, চা হয়ে গেছে, গভর্নমেন্টের কিন্তু চা হয়ে গেছে, এবার পকোড়ার পালা। দারুণ ব্যাপার। মানে ওরা বাইরে সুন্দর ওরা শুধু করে ঠান্ডা পরিবেশ, বারান্দায় আলো জ্বালিয়ে সুন্দর পকোড়া, ঘর মাত্র, একদম দারুণ ব্যাপার। এবং এখানে বিক্রমজি এবং শীতলজি হাজব্যান্ড ওয়াইফ দুজনে এখানে দেখভাল করেন, এবং রান্না কিন্তু যথেষ্ট ভালো। দুপুরে এসে চিকেন খেলাম একটু, খুব সুন্দর রান্না। আমি চা খেলাম, সাধারণভাবে আমি এইভাবে বলি না, আদা দিয়ে একটু চা করে দিতে বললাম, বেশ সুন্দর চাটা। এবং এই অনিয়ন পকোড়া বলেছিলাম, কিন্তু তারপরে ওরা বললো ভেজিটেবল পকোড়াটা খেয়ে দেখুন, তো ভেজিটেবল পকোড়া দিয়েছে, খুব সুন্দর। মানে খাওয়ার রিভিউ আমি নর্মালি দিই না, কিন্তু এবারে ভালো লাগলো খেয়ে, তাই হচ্ছে বলছি। বেশ ভালো খাবার দাবারও কিন্তু
বেশ সুস্বাদু একদম। বিক্রমজি আর শীতলজি একদম গরমা গরম ডিনার নিয়ে রেডি একদম। থ্যাংক ইউ। এবং এদের দুজনের কথা আলাদা করে বলতেই হচ্ছে, সত্যি খুব সুন্দর ব্যবহার, খুব সুন্দর ব্যবহার। আমি ওই জন্য আলাদা করে দেখিয়ে রাখলাম আজকের ব্লগটায়। আপনারা যখন আসবেন পারেনে এই দুজনের সঙ্গে নিশ্চয়ই আপনাদের পরিচয় হবে এবং তখন দেখবেন যে আমি কতটা ঠিক বলেছি। অসম্ভব ভালো ব্যবহার, যেমন সুন্দর রান্না তেমনি সুন্দর ব্যবহার একদম একদম। থ্যাংক ইউ विक्रम जी, शीतल जी, थैंक यू। मैम कुछ लोग हम थोड़ी देर में आ रहे हैं। कुछ नहीं लगेगा, एक बार बस पूछने के लिए आएंगे सर। ठीक है, ठीक है, थैंक यू जी। ओके सर। একদম একদম। हम खाते बहुत कम। हाँ। আমাদের এই হচ্ছে খাবার আজকে, আন্ডা আর সবজি আর হচ্ছে আলু ভাজা, और डाल। হ্যাঁ আর ডাল আছে। তো আজকে এখানেই বিদায় নেব। পারেনের এই ভিডিওটা এইখানেই শেষ করব, আজকে এই অবধি থাকলো। ইটস টাইম টু কল ইট আ ডে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ব্লগে নিশ্চয়ই দেখা হবে। শুভরাত্রি।